الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى في موضع آخر في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله ويقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صلاة الجماعة تفضل من صلاة الفذ ب27 درجة رواه البخاري ومسلم وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهر إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم ومن خرج إلى تسبيح الضحى فأجره كأجر المعتمر وصلاة إلى أثر الصلاة لا لغو بينهما كتاب في العليين رواه আবু দাউদ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টি স্নাত জুমার দিনে তার সন্তুষ্টির লক্ষ্যে তার মেহমান হয়ে তার ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত। বর্তমান সময়ে
আমরা ইসলাম চর্চা করছি বটে, ইসলাম নিয়ে আমাদের আবেগ আছে, ইসলামের প্রতি আমাদের দরদ আছে, এতদা সত্ত্বেও আমরা শয়তানের করাল গ্রাস থেকে নিজেদেরকে হেফাজত করতে পারছি না। শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার শক্তি হারিয়ে ফেলেছি। পদে পদে হোঁচট খাচ্ছি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই অশান্তির যতগুলো কারণ আছে, টপ লেভেলের কারণ হচ্ছে জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে গাফলাতি করা। এজন্য আমার গতকালকে মনে হচ্ছিল এই বিষয় নিয়ে আমার আলোচনা করা উচিত, যদিও এটা একটা পরিচিত বিষয়। সেজন্য আমি আমার টপিক চেঞ্জ করে আমার মনে হলো যে এই বিষয় নিয়ে নিজের জন্য হলেও এটা আলোচনা করা উচিত। আমাদের জীবনে যত দুর্গতি তার অন্যতম কারণ হচ্ছে শয়তানের আক্রমণ। আর জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে গাফলাতির মাধ্যমে মানুষ শয়তানকে প্রতিহত করার শক্তি হারিয়ে ফেলে। জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে আমরা কতই না গাফলাতি করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এত শক্তভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে ওলামায়ে কিরামের মধ্যে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। আর ওয়াজিব বলতে ফরজ বোঝায়। হানাফি মাযহাবে ফরজ ওয়াজিব আলাদাভাবে বোঝানো হয়, কিন্তু অন্যান্য মাযহাবে এবং আহলে হাদিসরাও ওয়াজিব বলতে ফরজই বোঝেন। অনেকেই জামাতের সাথে সালাত আদায় করাকে সুন্নাতে মুআক্কাদা বলেন, কিন্তু এটাকে ওলামায়ে কেরাম প্রত্যাখ্যান করেছেন। কারণ সুন্নাতে মুআক্কাদা পরিত্যাগ করলে কাবিরা গুনাহ হয় না, এটা মাকরুহ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যেটা ওয়াজিব সেটা পরিত্যাগ করলে কাবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একাধিক আয়াতের মাধ্যমে এটা বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে একদম প্রথম দিকেই সূরা বাকারা 43 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করার অর্থ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। এখানে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহ তাআলার ঘরসমূহে তার নাম উচ্চকিত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইউরফাউ ফিহা ইসমুহু, আল্লাহ তাআলার ঘরে আল্লাহর নাম সমুচ্চারিত হবে। এখানে তাসবিহ তাহলিল পাঠ করা হবে, এখানে সালাত আদায় করা হবে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসালি রিজাল। সকাল সন্ধ্যায় এমন মানুষ, এমন পুরুষগণ এখানে আল্লাহর তাসবিহ পাঠ করে। রিজাল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় জিকির থেকে, সালাত থেকে গাফেল করতে পারে না। আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে গাফলাতি করে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, কেননা তারা সেই দিনকে ভয় করে যেই দিন চোখগুলো উল্টে যাবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। মানুষ ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু জামাতের সাথে সালাত যেন তারা ভুলে না যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন যারা ব্যবসা বাণিজ্যও করে আবার সালাতের ব্যাপারেও সিরিয়াস থাকে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অফিস থেকে ফিরলাম এশার আগে আর ভালো লাগছে না, বাসাতেই সালাতটা আদায় করে দিলাম, আর মসজিদে আসলাম না। বাহির থেকে কোথাও আসলাম জোহরের পরে, আর আধা ঘন্টা পরে আসরের সালাত, শরীর ক্লান্ত, দিলাম বাসাতেই সালাত আদায় করে দিলাম ঘুম। তারপর অফিস সকাল 6টা থেকে, এই জন্য মসজিদে আসতে ভালো লাগে না, যে মসজিদে এসলে সালাত আদায় করলে তারপরে 1 ঘন্টা সময় বেকার কাটে। এই জন্য একদম সূর্য ওঠার আগে কোনো মতে সালাত আদায় করি,
এগুলো যারা করে তারা মারাত্মক রিস্কের মধ্যে আছে, তারা কাবিরা গুনাহগার। সুতরাং জামাতের সাথে সালাত আদায় করে এত ছেলে খেলা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে কখনো একাকে সালাত আদায় করেননি। যদি মসজিদে সালাত আদায় করতে না পারতেন, বাহিরে সফরে থাকতেন, তখনও তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন। জীবনের শেষ প্রান্তে শেষ সালাতটাও তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন। এমন অসুস্থ, উঠতেই পারছেন না, খোঁজ নিচ্ছেন লোকেরা কি সালাত আদায় করেছে, লোকেরা কি সালাত আদায় করেছে। হে আল্লাহ রাসূল, তারা আপনার জন্য অপেক্ষা করছে। অসুস্থ আল্লাহ রাসূল, উঠতে পারছেন না। এক পাশে আলী, আরেক পাশে চাচা আব্বাসের রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর করে ওই অসুস্থ মানুষ ঘুরে ঘুরে গিয়ে জামাতে হাজির হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের সময় রাসূলের যুগে জামাতের সাথে সালাত আদায় করতে একদম যারা চিহ্নিত মুনাফিক, স্পষ্ট মুনাফিক, তারা ছাড়া কেউ জামাতের সাথে সালাত পরিত্যাগ করতো না। আমাদের যুগে যারা অসুস্থ থাকতো তারা দুইজনের কাঁধে ভর করে হলেও তারা মসজিদের জামাতে হাজির হতো, জামাতকে তারা কখনো পরিত্যাগ করতো না। আর আমাদের অবস্থা, একটু শরীর খারাপ করলে আর মসজিদে আমরা আসি না। শয়তান আমাদেরকে এমন নাস্তানাবুদ করে দিয়েছে, আমাদের মন মানসিকতা এমনভাবে দুর্বল করে দিয়েছে, আমরা মুখে শুধু ইসলাম, বুকে মানে মনে মনে ইসলাম এনে শান্তি পাই, কার্যে বাস্তবায়ন নেই। এই সালাতের গুরুত্ব কি? আমরা 10টি গুরুত্ব এবং 13টি ফজিলত ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। জামাতের সাথে সালাত আদায় করার প্রথম গুরুত্ব হচ্ছে, কোন ওজুর সালা একাকী সালাত আদায় করলে ওই সালাত কবুল হয় না। সরাসরি নস দ্বারা প্রমাণিত। সুনান ইবনু মাজার 793 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআন নিদা ওয়া লাম ইয়াতিহি, যে ব্যক্তি আযান শুনলো কিন্তু মসজিদে আসলো না, ফালা সালাত লাহু বিলা উযরিন, কোন ওযর ছাড়াই মসজিদে আসলো না, ফালা সালাত লাহু, তাহলে তার কোনো সালাত নেই, তাহলে তার কোনো সালাত নেই। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসে কেরাম বিভিন্নভাবে করেছেন। কেউ কেউ বলেছেন যে মানে সালাত একদম তার একদম বাদ, অর্থাৎ সালাত, ফরজ সালাত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। যারা জাহিরি মাযহাব তারা এই মত পোষণ করেন। তবে উত্তম মত এবং অগ্রগণ্য মত হচ্ছে তার সালাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে। হয়তো ফরজিয়াতটা আদায় হয়ে যাবে, সালাত যে আদায় করেন সালাত পরিত্যাগকারী গণ্য হবে না, কিন্তু সালাতের যে নেকি, সালাতের যে ফজিলত, সালাতের যে উপকারিতা, এগুলো থেকে সে মাহরুম হয়ে যাবে। সালাতের কোনোই উপকারিতা হবে না, স্রেফ শুধু তার ফরজিয়াতটা আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একাকী সালাত আদায় করে তার সালাতই নাই। যেমনভাবে যার আমানতদারিতা নেই তার দিন নাই, যার ওয়াদা ঠিক নেই তার ঈমান নেই। তার ঈমান নেই মানে ঈমান থেকে একবারে বহিষ্কৃত নয়, কিন্তু সে ত্রুটিপূর্ণ ঈমানদার। এই জন্য জামাতের সাথে সালাত আদায় করা উচিত নয়। 2 নাম্বার, যারা জামাতের সাথে, অন্ধ ব্যক্তিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে রুখসাত দেননি, সুযোগ দেননি, মানে সালাত পরিত্যাগের ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, এক ব্যক্তি আসলো, আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের নিকটে এক ব্যক্তি আসলো, রাজুলুন আ'মা, একজন অন্ধ ব্যক্তি আসলো এবং আল্লাহ রাসূলের কাছে বলল, হে আল্লাহ রাসূল, আমি একজন অন্ধ মানুষ, লাইসা লি কায়দুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমি অসুস্থ মানুষ, আমাকে যে মসজিদে কেউ ধরে ধরে নিয়ে যাবে আমার এমন কোনো লোক নেই। ফাসালাহু আইয়ুরাখিসা লাহু, সে আল্লাহ রাসূলের কাছে একটু রুখসত চাচ্ছিল। আল্লাহ রাসূল যেন তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু অন্ধ মানুষ, তুমি যেহেতু বৃদ্ধ মানুষ। আরেকটি হাদিসে এসেছে, সুনানে ইবনু মাজার হাদিসে এসেছে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ইনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, ইন্নী কাবীরুন গরীরুন, আমি খুবই বৃদ্ধ মানুষ হয়ে গেছি, আবার অন্ধ, এবং আমার বাড়ি মসজিদ থেকে অনেক দূরে, আমার এমন কোনো লোক নেই যে আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে, সুতরাং আমাকে কি একটু ছাড় দেওয়া যায়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলে আচ্ছা ঠিক আছে, পরে আবার বলে এই শোনো শোনো, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? হে আল্লাহ রাসূল, হ্যাঁ আজান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বললেন ফাআজিব, আজানের জবাব দাও। মা আজিদু লাকা রুখসাতান, আমি তোমার জন্য কোনো সুযোগ পেলাম না, তোমাকে যে বাড়িতে সালাত আদায় করতে বলবো এই সুযোগটা আমি খুঁজে পেলাম না তোমার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অন্ধ ব্যক্তিকে, যে বৃদ্ধ হয়ে গেছে, যে দুর্বল হয়ে গেছে, যার কোনো লোক নেই যে বাসায় আসবে, এমন কোন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি নিয়ে এসেছেন, তার বাবের নাম দিয়েছেন বাবু উজুবি সালাতুল জামাআতি, জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। এবং হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা কওল নিয়ে এসেছেন, ইযা মানাআতহু উম্মুহু আনিল ইশাই ফিল জামাআতি লাম ইউতি'হু, কোন বাচ্চাকে যদি তার মা নিষেধ করে এশার জামাতে হাজির হতে, শাফাকাতান, আদর করে, যে বাবা অন্ধকার অথবা কোনো সমস্যা, তোমার পরের হতে হবে, ফজর জামাতে যাওয়ার দরকার নেই, যদি মা যদি সন্তানকে নিষেধ করে, লাম ইউতি'হু, সন্তান কখনোই তার মায়ের কথা শুনবে না। এটা সুতরাং অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা মানে দয়া দেখাই যে না ছোট মানুষ, আরেকটু বড় হোক, পড়াশোনা করেছে রাত 1টা পর্যন্ত, তারপরে আরো কত কিছু, এগুলোর ব্যাপারে সন্তান তার পিতা মাতার আনুগত্য করতে বাধ্য নয়। যদিও আল্লাহর আনুগত্যের পরে ফরজ আনুগত্য হচ্ছে পিতা মাতার আনুগত্য, কিন্তু লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতা করে সৃষ্টির কোনো আনুগত্য নেই। একবার এই হাদিস নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাসূল রুখসত দেননি বাসাতে সালাত আদায় করার, আর আমি আপনি কিভাবে বাসাতে সালাত আদায় করি? সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর গুরুত্ব হচ্ছে, যারা জামাতের সাথে সালাতে আসে না, রাসূল সাল্লাম তাদের প্রতি এত রাগান্বিত ছিলেন, আল্লাহ রাসূল তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন, বাড়িঘর পুড়ে দিতে চেয়েছেন। দয়ার নবী, যার হৃদয়ে জুড়ে শুধু দয়া থাকতো, তিনি এ কথা বলেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাও সহিহুল বুখারী হাদিস, সহিহ মুসলিম হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরাল মুআযযিন ফায়ুকিমা, আমার ইচ্ছে হয় মুয়াজ্জিনকে বলে এই তুমি ইকামত দাও, সুম্মা আমরু রাজুলান ফায়ামুন নাস, এবং মানে আরেকজনকে বলে তুমি ইমামতি করো, সুম্মা আখুযা শুআলাম মিন নার ফাউহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলা সলাতি বাদু, এবং আমি একটা আগুনের মশাল নেই, আর যারা মসজিদে এখনো আসেনি এদের বাড়ি ঘরগুলো আমি জ্বালিয়ে দিই, আমার এটা ইচ্ছা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুগে বেঁচে থাকতেন, যারা আমরা ইসলামের দাবি করি, আমাদের প্রতি যে আল্লাহ রাসূল কত রাগান্বিত হতেন, সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আল্লাহ রাসূল বাড়িঘর জ্বালিয়ে দেননি কেন? ওখানে নারী আছে, ওখানে শিশু আছে, যারা মসজিদে আসতে বাধ্য নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন, যারা মসজিদে আসে না। ফজরের জামাতে মসজিদ হাহাকার করে, মসজিদ হাহাকার করে। মসজিদের যদি মুখ থাকতো, সে বুক ফাটা কান্না নিয়ে আমাদের সামনে সে তার অভিযোগগুলো পেশ করত। আর আমরা বাড়িতে শুয়ে শুয়ে আমরা আরাম করি। আল্লাহ ইয়াযু বিল্লাহ। যারা জান্নাতের আকাঙ্ক্ষী, তারা এইভাবে কখনোই জামাত থেকে অলস হয়ে বসে থাকতে পারে না। 4 নম্বর গুরুত্ব হচ্ছে, জামাতের সাথে যারা সালাত আদায় করে না, তাদের মধ্যে মুনাফিকের স্পষ্ট নিদর্শন আছে। যদি আমাকে বলা হয় মুনাফিক, মনে খেপে যাব যে আমাকে মুনাফিক বলা হলো, কিন্তু মুনাফিকের নিদর্শন আমি নিজে নিয়ে বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন নাসকালু আলাল মুনাফিকি মিনাল ফজর ওয়াল ইশা, মুনাফিকের উপরে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ইশা এবং ফজর জামাতে হাজির হওয়া। এটা হচ্ছে মুনাফিকের উপরে সবচেয়ে ভারী সালাত। যদি কারোর মধ্যে এই ত্রুটি দেখা যায় যে ইশার জামাতে হাজির হতে তার খুব কষ্ট হচ্ছে, দোকান গুটাতে এশার জামাত বাড়িতে পড়া, আর মানে শেষ রাতে ঘুমাতে ফজরের সালাত বাড়িতে পড়া লাগে, নিয়মিত হয়ে যাচ্ছে। 2-1 দিনটা ভিন্ন ব্যাপার, নিয়মিত হয়ে যাচ্ছে। তাহলে তিনি যেন মনে করেন তিনি একজন মুনাফিক,
তিনি যেন মনে করেন তার মধ্যে মুনাফিকের একটা স্পষ্ট নিদর্শন আছেন, কারণ রাসূল তার পবিত্র জবানের মাধ্যমে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের উপরে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজর এবং ইশার জামাতে হাজির হওয়া। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া। তারা যদি জানতো এই সালাতে হাজির না হওয়াতে তার কত বড় সর্বনাশ হয়ে যাবে, এই সালাতে হাজির না হলে তার কত বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে হাজির হয়ে যেত। হামাগুড়ি মানুষ কখন দেয়? হামাগুড়ি মানুষ কখন দেয়? আপনি যদি পড়ে গেছেন রাস্তাতে, ট্রেন আসতেছে, গাড়ি আসতেছে, পা আটকে অথবা আমি হাঁটতে পারছেন না, তখন কিসের কি একদম হামাগুড়ি দিয়ে হলে আপনি ওখান থেকে বাঁচার চেষ্টা করবেন। মানুষ মৃত্যুর ভয়ে হামাগুড়ি দেয়, মানুষ জীবনকে বাঁচানোর জন্য হামাগুড়ি দেয়, কঠিন পর্যায়ে গিয়ে সহজে মানুষ হামাগুড়ি দেয় না। আল্লাহ রাসূল এটাই বলছেন, তারা যদি জানতো এই জামাতের সাথে সালাত আদায় করাতে কি নেকি রয়েছে, এটা পরিত্যাগ করাতে কি সর্বনাশ রয়েছে, তাহলে তার হামাগুড়ি দিয়ে হলে মসজিদে এসে হাজির হতো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতি হাইথু ইউনাদা বিহিন্না। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন অবশ্যই এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে এবং আদায় করে। হাইসু ইউনাদা বিহিন্না, যেখানে আযান দেওয়া হয় সেখানে এসে, বাড়িতে এসে না, মসজিদে এসে যেন 5 ওয়াক্ত সালাত আদায়ের ব্যাপারে হেফাজত করে। কে? যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় কিয়ামতের ময়দানে। ওয়ামা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। জামাত থেকে বিরত থাকে একমাত্র সেই ব্যক্তি যে চিহ্নিত মুনাফিক, যার মুনাফিকের ব্যাপারে কোনো আপত্তি নেই কারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর হচ্ছে জিহাদের ময়দানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সালাত আদায় করতে বলেছেন। সূরা নিসা 102, 3, 4 আয়াত খুলে দেখুন, জিহাদের ময়দানেও কিভাবে জামাতের সাথে সালাত আদায় করতে হয় আল্লাহ তাআলা তার রাসূলকে একদম হাতে কলমে শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ রাসূল ওইভাবেই সালাত আদায় করেছেন। আমি সংক্ষেপে বলছি, 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও জামাতে আসার ব্যাপারে নিষেধ করেননি, তাদেরকেও উদ্বুদ্ধ করেছেন। সুনানে আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউন নিসাআল মাসাজিদা, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে বাড়ি তাদের জন্য উত্তম, মহিলাদের জন্য বাড়ি উত্তম, তারা বাড়িতেই সালাত আদায় করবে। কিন্তু যদি কোনো ফিতনা ফাসাদ না থাকে, কোনো যদি অনিষ্টের আশঙ্কা না থাকে, তাহলে মহিলারাও জামাতে এসে সালাত আদায় করতে পারে। আল্লাহ রাসূল তাদেরকে মসজিদে আসতে বারণ করতে, অর্থাৎ তাদেরকে মসজিদে আসতে উদ্বুদ্ধ করেছেন, নিষেধ করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর হচ্ছে যারা জামাতের সাথে সালাত আদায় করে না, শয়তান তাদেরকে আচ্ছা মতো সাইজ করতে থাকে এবং তাদের উপরে বিজয় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 547 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফীহিমুস সালাহ। কোন এক জনপদে, কোন এক বিজন মরুভূমিতে অথবা কোন এক জায়গায় 3 জন লোক আছে। কয়জন লোক? 3 জন লোক আছে। লা তুকামু ফীহিমুস সালাহ, কিন্তু তারা যদি জামাতের সাথে সালাত আদায় না করে, ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যায়। শয়তান তাদের উপর বিজয়ী হয়ে যায়। শয়তান তার ব্যক্তি জীবনকে ছন্নছাড়া করে দেয়। শয়তান তার পরিবারের উপরে ছড়ি ঘুরাতে থাকে, তার স্ত্রীকে তার অবাধ্য বানিয়ে দেয়, তার সন্তান তার অবাধ্য বানিয়ে দেয়, তার শান্তি শান্তি ছিনিয়ে নেয়, পারিবারিক বিশৃঙ্খলা তৈরি করে। ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। অনেকে আছে ইসলাম ফলো করার চেষ্টা করেন, কিন্তু ঘাত প্রতিবাদে শুধু মার খেতেই আছেন, শুধু কষ্ট পেতেই আছেন। খোঁজ নিলে দেখা যাবে তিনি জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে মারাত্মকভাবে গাফেল। জামাতের সাথে যারা সালাত আদায়ে গাফেল হয়, হ্যাঁ সে একাকী সালাত আদায় করে, কিন্তু জামাতের সাথে যদি সালাত না আদায় করে তাহলে সে শয়তানের আক্রমণের শিকার হবেই হবেই হবেই, তো কোনো সন্দেহ নাই। যদি আপনি জানেন যে এই এলাকায় অনেক চোর আছে, চোর বাটপার আছে,
আর যদি আপনি বাড়ির দরজা জানালা সবকিছু খুলে আপনি যদি ঘুমান, আর ফোনটা আর ল্যাপটপ জানলার পাশে সুন্দর করে চার্জে আপনি ঘুমিয়ে পড়েন, আর আপনি যদি মনে করেন আমার সবকিছু নিরাপদ থাকবে, সম্ভব? আপনি তো দরজা খুলে রেখেছেন চোর আসার জন্য, তার সুযোগ করে দিয়েছেন। আর যারা জামাতের সাথে সালাত আদায় করে না, তারা তাদের বাড়িতে, তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রীতে শয়তানের প্রবেশকে তারা এক্সেস দিয়ে রেখেছে। কিভাবে সে শান্তি পাবে? কিভাবে সে শয়তানের আক্রমণ থেকে মুক্তি পাবে? আল্লাহ তাআলা বলেন, ইস্তাহওয়াযা আলাইহিশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। যাদের উপরে শয়তান বিজয়ী হয়ে যায়, শয়তান তাদেরকে আত্মভোলা করে রাখে, আল্লাহর জিকির থেকে গাফিল করে রাখে। উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল। উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয়ই শয়তানের দলরাই ক্ষতিগ্রস্ত। এইবার আসুন, যারা জামাতের সাথে সালাত আদায় করেন, আল্লাহ রাসূল তাদের প্রতি লানত করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতান, 3 শ্রেণীর লোকের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন সামিয়া হাইয়া আলাল ফালাহ ফালাম ইয়াজিব। ওই ব্যক্তি, যে ব্যক্তি শুনলো হাইয়া আলাল ফালাহ, আযান শুনেছে কিন্তু মসজিদে আর আসলো না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাসূলের লানত। পিতামাতার লানতের মাধ্যমে একজন সন্তানের জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সাধারণ মানুষের লানত যদি কারো উপরে লাগে, অভিসম্য যদি কারো লাগে, সাধারণ মানুষ কেন, একটা অবলা প্রাণীর যদি লানত যদি কারো উপরে লাগে, তার জীবন তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সেখানে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার যার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে, আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় বান্দা, তার লানত যদি কারো জীবনে নেমে আসে, সে কিভাবে দুনিয়াতে শান্তি থাকবে? কিভাবে তার টাকা পয়সা তাকে শান্তি দিবে? দাবি করলেই মুসলিম হওয়া যায় না, যদি আমলে বাস্তবায়ন না থাকে। আল্লাহ রাসূল তার প্রতি লানত করেছেন। 9 নম্বর হচ্ছে, যারা জামাত পরিত্যাগ করে, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন, একদম মোহর মেরে দেন। উপদেশ তার কাজে লাগে না। শাইখ উপদেশ দেয়, মুফতি উপদেশ দেয়, আর বই উপদেশ দেয়, কোরআন উপদেশ দেয়, উপদেশ তার অন্তর থেকে পিছলে চলে যায়। এতই উপদেশ তাকে দেওয়া হয়, এতই বই পড়ে, এতই বক্তব্য শুনে, উপদেশ তার কোনোই কাজে আসে না। এর অন্যতম কারণ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় থেকে গাফেল থাকা। আজকের মানুষরা কি কম জানে? আজকের যারা মুসলিম আছে, অধিকাংশ মুসলিম সাহাবায়ে কেরামের যুগের অধিকাংশ সাহাবায়ে কেরামের থেকে অনেক দিনের বড় অনেক জ্ঞান রাখেন, অনেক হাদিস জানে, কিন্তু সমস্যা হচ্ছে তারা মানে না। সাহাবায়ে কেরাম একটা হাদিস জানলে ওটা একদম কামড়ে ধরতেন ওই হাদিসের প্রতি, আর আমরা জানি অনেক বেশি কিন্তু মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যারা জুমার সালাত থেকে, জামাত থেকে যারা বিচ্ছিন্ন থাকে, ইল্লা লা ইয়াখতিবান্নাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন এবং তারা একদম গাফেল হয়ে যায়, গাফেল হয়ে যায়। এবং 10 নাম্বার বলে আমি শেষ করে দিচ্ছি গুরুত্বটা, সেটা হচ্ছে যারা জামাতের সাথে সালাত আদায় করে না, জামাতের সাথে সালাত আদায় না করা কুফরের শামিল। এটা আমার এটা কোনো সাধারণ মানুষের ফতোয়া নয়, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া। তিনি বলছেন, তোমরা বাড়িতে সালাত আদায় করছো এবং মসজিদকে পরিত্যাগ করছো। যারা বাড়িতে সালাত আদায় করে এবং মসজিদকে পরিত্যাগ করে, তার রাসূলের সুন্নাতের সাথে খেলাফ করে। লা তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নাতকে পরিত্যাগ করলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম লাকাফারতুম, আর যখন তোমরা নবীর সুন্নাতকে পরিত্যাগ করবে, তখন তোমরা কাফের হয়ে যাবে, তখন তোমরা কুফরি করে বলবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আসুন আমরা জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে যত্নশীল হই, সিরিয়াস থাকি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান প্রতিপালন, যত কাজ আছে দুনিয়াবি কাজ, সকল কাজের উপরে যেন জামাতের সাথে সালাত আদায় যেন অগ্রাধিকার প্রাপ্ত হয়। জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সার্বিক জীবনে শান্তি নেমে আসবে, পরকালেও শান্তি পাওয়া যাবে, জীবনটা গোছালো হয়ে যাবে। জামাতের সাথে যারা সালাত আদায় করে, তাদের উপকারিতা কি, তাদের ফজিলত কি, তারা কি পাবে? প্রথম ফজিলত হচ্ছে তারা 27 গুণ বেশি নেকি পাবে, 27 গুণ বেশি মর্যাদা পাবে একাকী সালাত আদায় করার চেয়ে। সহিহুল বুখারী হাদিস,
645 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী সালাত আদায় করার চেয়ে জামাতের সাথে সালাত আদায় করা 27 গুণ বেশি ফজিলতপূর্ণ। 27 গুণ বেশি ফজিলতপূর্ণ, 27 গুণের সমান নয়, 27 গুণের চেয়েও বেশি। আচ্ছা বলেন তো, যদি আপনাকে বলা হয় যে আপনি ঢাকাতে চাকরি করেছেন, 10,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, যদি আপনি রাজশাহী চলে যান, 27 গুণ আপনাকে বেতন বাড়িয়ে দেওয়া হবে, তাহলে এমন কোনো বোকা আছে, আমি সহ এমন কোনো বোকা আছে যে ওই সুযোগটা গ্রহণ করবে না? আপনি ব্যবসায়ী, যেই ব্যবসায়ী এখানে 100 টাকা বিক্রি করতে পারেন, 100 টাকা বিক্রি করতে পারেন, সেটা আরেক শহরে যদি বিক্রি করতে পারেন, আপনি সেটা 2700 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। তাহলে এমন কোনো বোকা ব্যবসায়ী আছে? না, আমার অত দরকার নাই, আমি এই 100 টাকা দিয়ে আমি সন্তুষ্ট থাকবো, এমন কোনো বোকা ব্যবসায়ী আছে? দুনিয়ার ক্ষেত্রে আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, একবার সালাত আদায় 27 বার সালাত আদায় করার চেয়েও বেশি নেকি হবে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর ফজিলত হচ্ছে, যারা নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করে, বিশেষ করে 40 দিন জামাতের সাথে সালাত আদায় করে তাকবীরে তাহরিমা সহ, আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দান করবেন, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করবেন। সুনানে তিরমিজি 248 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, যে ব্যক্তি জামাতের সাথে তাকবীরে তাহরিমা সহ 40 দিন জামাতের সাথে তাকবীরে তাহরিমা সহ সালাত আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, তাকে 2টা সার্টিফিকেট দেওয়া হবে, 2টা জিনিস থেকে মুক্তি দেওয়া হবে। এক, বারাআতুম মিনান নার, তুমি জাহান্নাম থেকে মুক্ত, নাও সার্টিফিকেট। ওয়া বারাআতুম মিনান নিফাক, তুমি মুনাফিকের থেকে মুক্ত, নাও সার্টিফিকেট। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। দেখবেন যে আপনি এই আমলটা যদি শুরু করেন, কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন এবং আপনার জীবনে একটা ছন্দে চলে আসবে। যারা এই আমলটা কোনোদিন করার চেষ্টা করেছে তারা জানে। আপনি আজকে থেকে যদি চেষ্টা করেন, দেখবেন যে আপনি সিরিয়াস হয়ে যাবেন। একটু আজান দিতেই আপনি অফিসে বসে আছেন, অন্য কোনো দিন মনে হবে যে এই কাজটা শেষ করে তারপরে যাব, কিন্তু আপনি যদি এই উদ্যোগ নিয়ে আপনি দিন শুরু করেন, আপনার জীবন শুরু করেন, না 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 এই কাজটা পরে করব, আগে সালাতটা আদায় করে আসেন। আর ফজরের সময় আপনি কি করবেন, আগে কোনোদিন 1-2টা অ্যালার্ম দিলেন, আপনি আবারও 5টা করে অ্যালার্ম দিবেন, যে কোনো বললে আমাকে ফজর জামাতে হাজির হতে হবে। সুবহানাল্লাহি বিহামদি। যারা এই আমলটা করার চেষ্টা করে, তারা এক ইলাহি ধরনের একটা প্রশান্তি তাদের অন্তরে বিরাজ করে। আর যদি দেখেন যে 20 দিন আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছেন, একদিন কোনো কারণে জামাত ছুটে গেছে, আপনার এত খারাপ লাগবে, কয়েক লাখ টাকা আপনার লোকসান হলেও আপনি যতটা খারাপ লাগে না, আপনার তার চেয়েও বেশি খারাপ লাগবে 1 ওয়াক্ত জামাত ছুটে গেলে। বলে দিলাম, আপনি চেষ্টা করেন, আপনার এইরকম মনে হবে। সাহাবায়ে কেরাম যদি 1 ওয়াক্ত সালাত যদি কোনোদিন মিস হতো, তাকবীরে তাহরিমা অর্থাৎ তাকবীরে তাহরিমাটা পাননি, 1 ওয়াক্ত ছুটে গেছে, 1 রাকাত ছুটে গেছে, 3 দিন পর্যন্ত আফসোসে ফেটে পড়তেন, হায় সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার 1 রাকাত ছুটে গেছে। আর যদি 1 ওয়াক্ত মসজিদে আদায় করতে না পারতেন, 7 দিন পর্যন্ত তারা আফসোসে ফেটে পড়তেন, শোক করতেন 7 দিন পর্যন্ত, মহা সর্বনাশ হয়ে গেছে, আমি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে পারিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন 1 ওয়াক্ত সালাত মাগরিবের সালাত জামাতের সাথে পড়তে পারেননি, এই দুঃখে নিজেকে কষ্ট দেওয়ার জন্য 1 খণ্ড জমি আল্লাহর পথে দান করে দিয়েছেন, এটার প্রায়শ্চিত্ত করার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার বললাম, 3 নাম্বার হচ্ছে, যারা জামাতের সাথে সালাত আদায় করে, প্রত্যেক কদমে কদমে তাদের নেকি হয়, প্রত্যেক কদমে কদমে তাদের পাপ ঝরে যায়, মর্যাদা উচ্চকিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে আসে ওযু করে, লাম ইয়ারফাহু কদমাহুল ইউমনা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানাতান, ডান পা ফেলবে, সাথে সাথে একটা নেকি আল্লাহ স্বয়ং লিখে দিবেন, বাম পা ফেলবে, আল্লাহ তাআলা স্বয়ং একটা পাপ মিটিয়ে দিবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুনানে তিরমিজির 3233 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আতানি লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন আহসাবুহু ফিল মানাম। আল্লাহ রাসূল বলছেন, আমি এক রাতে দেখলাম যে আমার দয়াময় আল্লাহ আমার সামনে আসলেন, আমার সাথে সাক্ষাৎ করলেন, আমার কাছে আসলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মনে করি সেটা স্বপ্নে আল্লাহ তাআলা আমার সাথে সাক্ষাৎ করে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইখতাসিমুল মালাউল আলা। মুহাম্মদ, আপনি জানেন আকাশের সম্মানিত ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছে? তখন আমি বললাম, লা, হে আল্লাহ, আমি তো জানি না। ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়া আও ফি নাহরি। আল্লাহ রাসূল বলছেন, আমি যখন বললাম আকাশের ফেরেশতারা কি বলছে আমি জানি না, আল্লাহ তাআলা তার হাত মুবারক আমার দুই কাঁধের উপরে রাখলেন, ফলে আমি আমার বুকের মধ্যে অথবা কণ্ঠনালীর মধ্যে একটা শীতলতা অনুভব করলাম। হাত্তা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাথে সাথে আকাশ এবং জমিনের সব জ্ঞান আমার ভিতরে চলে আসলো। এরপর আল্লাহ তাআলা আবার বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইখতাসিমুল মালাউল আলা। মুহাম্মদ, আপনি কি জানেন আকাশের ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছে? আল্লাহ, আমি জানি তারা কি নিয়ে কথাবার্তা বলছে। আনিল কাফারাত, তারা পাপ মোচন হওয়ার ব্যাপারে কথা বলছে। ওয়া আম্মাল কাফারাত, পাপ ক্ষমা হয়ে যায়, ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যায় তিনটি কাজে। এক, আল মুকসু ফিল মাসাজিদ বা'দা সালাহ, জামাতের সাথে ফরজ সালাত আদায়ের পরে বসে বসে তাসবিহ তাহলিল করা, এমনিতেই পাপ ক্ষমা হয়ে যায়। দুই, ওয়াল মাশয়ু আলাল আকদাম ইলাল জামাআত, পায়ে হেঁটে হেঁটে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে আসা, পাপ ক্ষমা হয়ে যায়। তিন, ওয়া ইসবাগুল উযুই ফিল মাকারিহি, কষ্টকর সময়েও সুন্দর করে ওযু করা, সুন্দর করে ওযু করা, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা, একটু আগে ভাগে আসা, একটু তাসবিহ তাহলিল করা, 2 রাকাত সালাত আদায় করে বসে থাকা, তারপরে সালাত আদায় করার পর আগে ভাগে চলে না গিয়ে একটু তাসবিহ তাহলিল করে তারপরে চলে যাওয়া। আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। এই তিনটি কাজ সবগুলোই জামাতের সাথে সংশ্লিষ্ট। এক, সুন্দর করে উযু করা, নিচ থেকে বলতেছি। দুই, পায়ে হেঁটে মসজিদে আসা জামাতের সালাতের জন্য। তিন, সালাতের জন্য বসে বসে তাসবিহ তাহলিল করা। এরপরে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ এরপর বলছেন মান ফাআলা হাযা, যে ব্যক্তি এই কাজটা করবে, এই তিনটি কাজ করবে, এই তিনটি কাজ যে ব্যক্তি করবে, আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, সে কল্যাণের সাথে বেঁচে থাকবে, কল্যাণ নিয়েই সে কবরে যাবে, কল্যাণ নিয়েই মৃত্যুবরণ করবে। ওয়া কানা মিন খতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার পাপ থেকে এমন ভাবে ফিরে আসবে যেন সে আজকে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো। অর্থাৎ সে এমন ভাবে মৃত্যুবরণ করবে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে সে কবরে চলে যাবে। যে ব্যক্তি তিনটি কাজ করবে, সুন্দর করে ওযু করবে জামাতের সাথে সালাত আদায় করার জন্য, দুই, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে, তিন, জামাতের আগে ভাগে আসবে এবং সালাত আদায় করার পরেই চলে যাবে, একটু বসে বসে তাসবিহ তাহলিল করবে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এই তিনটি কাজ করবে তার জীবন কল্যাণের সাথে বেঁচে থাকবে। সন্তানের পক্ষ থেকে কল্যাণ, ব্যবসা থেকে কল্যাণ, স্ত্রীর কাছ থেকে কল্যাণ, যে জায়গার যাবতীয় কল্যাণ তাকে ঘিরে ধরবে। আবার কল্যাণের উপরেই মৃত্যুবরণ করবে, এতটুকুতে ক্ষান্ত হননি। তারপরে বলছেন ওয়াকানা মিন খতিয়াতি, সে তার পাপ থেকে ওইভাবে বের হয়ে আসবে যেমনভাবে একজন সদ্য ভূমিষ্ঠ শিশু নিষ্পাপ অবস্থায় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে চলে আসে। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দোয়া শিক্ষা দিলেন, হে মুহাম্মদ, আপনি যখন সালাত আদায় করবেন সালাত শেষে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, হে আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি, ওয়া তারকাল মুনকারাত, আমি যেন মন্দ কাজ পরিহার করতে পারি, ওয়া হুব্বাল মাসাকিন, আমি যেন মিসকিনদেরকে গরিবদেরকে ভালোবাসতে পারি, ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুনিন, আপনি যদি কোনো সম্প্রদায়কে মানে পরীক্ষা করার ইচ্ছা করেন, ওই পরীক্ষাতে পতিত হওয়ার আগে আপনি আমাকে উঠিয়ে নেন। এই দোয়া সরাসরি আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন তার নবীকে, হে মুহাম্মদ যখনই তুমি সালাত আদায় করবে সালাতের পরে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুনিন। সুনান তিরমিজি হাসান সনদে হাদিসটি বর্ণিত হয়েছে, 3233 নম্বর হাদিস, মোবাইলে সার্চ দিলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এইবার আসি 4 নম্বর, যারা জামাতের সাথে সালাত আদায় করে তারা হজের নেকি পায়, হজের নেকি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তারগীব ওয়া তারহিবের 322 নম্বর হাদিস, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, মান তাওয়াদ্দা ফাহসানা ওযুআহু, যে ব্যক্তি ওযু করলো, ওযুটাকে সুন্দর করে করলো, সুন্নাতাল মসজিদ, অথবা মসজিদে আসলো, ফাহুয়া যায়িরুল্লাহ, সে হচ্ছে আল্লাহর ঘর জিয়ারতকারী, ওয়া হাক্কুন আলাল মাজুরি আন ইউকরিমাজ যায়ির, আর আল্লাহ হচ্ছে মেজবান, সে হচ্ছে মেহমান। আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় মেহমানকে সম্মানিত করা।
যারা হজ করতে যায় তাদেরকে কি বলা হয়? আল্লাহর ঘরের মেহমান, জিয়ারতকারী। যারা মসজিদ আসে তারাও জিয়ারতকারী। আরেকটি হাদিস নেন, এটা শুনে আবু দাউদের 558 নম্বর হাদিস, উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি বাড়িতে ওযু করে মসজিদে আসে জামাতের সাথে সালাত আদায় করার জন্য, ওই ব্যক্তি একজন হাজী সাহেবের মতো। অর্থাৎ সালাতের মাধ্যমে সে পরিপূর্ণরূপে একটা হজের নেকি পেয়ে যায়। ওয়ামান খরাজা ইলা তাসবিহিদ দুহা, আর যে ব্যক্তি চাষতের সালাতের জন্য মসজিদে আসে, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, এই উদ্দেশ্যেই আসে, ফাআজরুহু কাআজরিল মুতামির, সে পরিপূর্ণরূপে একটা উমরা করার নেকি পায়। ওয়া সালাতুন আলা আতারি সালাতি লা লাগওয়া বাইনিহিমা কিতাবুন ফিল ইল্লিয়িন, এক সালাত থেকে আরেক সালাতের মাঝে যদি কোনো ওয়াহিদুক কাজ না করা হয়, ওই ব্যক্তির আমলনামা ইল্লিয়িনে রাখা হয়। কেউ যদি সিরিয়াস হয়, প্রত্যেক দিন 5টি করে হজের নেকি সে লাভ করতে পারে। 5টি করে হজের নেকি সে লাভ করতে পারে জামাতের সাথে সালাত আদায়ের মাধ্যমে। আপনি যতই বড় ধনী হন না কেন, বছরে একবারে বেশি হজ করতে পারবেন না, যতই বড় আপনি ধনী হন না কেন। কিন্তু আপনি যদি একটু সিরিয়াস হন, আপনি দিনে 5টা করে হজের নেকি পেতে পারেন। আর যদি এশরাকের সালাত আদায় করেন মসজিদে, তাহলে তো আরেকটা হজ, 6টা হজের নেকি পাওয়া যেতে পারে একদিনেই। মাসে 3 5 15, 150টা হজের নেকি, মাসে 150টা হজের নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। যারা জামাতের সাথে সালাত আদায় করে তাদেরকে কিয়ামতের ময়দানে এত নূর দান করা হবে, জান্নাতে যাওয়ার পথে তাদের কোনো বাধা থাকবে না। সুনানে তিরমিজি 223 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশায়িন ফি যুলামিল মাসাজিদি বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকার রাতে মসজিদে হেঁটে হেঁটে সালাতে যায়, হে রাসূল আপনি তাদেরকে কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দান করুন। এত নূর আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, পুলস রাতে চলতে কোনো সমস্যা হবে না, জান্নাতে যেতে কোনো অন্ধকারে সে শিকার হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। 6 নম্বর উপকারিতা হচ্ছে, সালাতের মাধ্যমে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাকান ইউনাদি ইনদা কুল্লি সালাতিন, আল্লাহ কিছু ফেরেশতা আছে প্রত্যেক সালাতের সময় এসে বলে বান্দাদেরকে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, কুমু ইলা নিরানিকুম আল্লাতী আওকাতুমুহা আনফুসাকুম আলা আনফুসিকুম, হে বান্দারা, হে আদম সন্তান, তোমরা জাহান্নামের আগুনের সামনে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও, যেই আগুন তোমরা নিজেরাই নিজেদের জন্য জ্বালিয়েছো, ফাআতফিউহা বিসসালাহ, সালাতের মাধ্যমে আগুনটা নিভিয়ে দাও, সালাতের মাধ্যমে আগুনটা নিভিয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 7 নম্বর উপকারিতা হচ্ছে, যারা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে আসে, আল্লাহ এত খুশি হন, আল্লাহ এত খুশি হন। কেমন খুশি হন? মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদা লিস-সালাতি ওয়া লিয-যিকরি ইল্লা তাবাশশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশশাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। তোমাদের কেউ যেন যখন মসজিদে সালাতের জন্য অথবা জিকিরের জন্য বসে থাকে, অবস্থান করে, আল্লাহ এত খুশি হন, আল্লাহ এত খুশি হন, যেমনভাবে তোমাদের কেউ খুশি হয় যখন দীর্ঘদিন পরে তার পরিবারের, তার প্রিয় কোনো মানুষ তাদের বাড়িতে আগমন করে, তখন তারা বাড়ির লোকেরা যেমন খুশি হন, আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। মনে করেন আপনার কোনো ভাই, আপনার বাবা অথবা আপনার সন্তান 20 বছর পর বিদেশ খেটে 20 বছর পর বাড়িতে এসেছে, বাড়ির লোকের অবস্থা কেমন হয় বলেন তো? তারা তো মানে কি রান্না করবে না করবে, ভাই কেমন আছে, কিভাবে কাটালি, সেলফি, আর কত কিছু হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। বাড়ির লোকজন ওই আগন্তুককে পেয়ে যত খুশি হয়, তার চেয়েও বেশি খুশি হয় আমার সৃষ্টিকর্তা আল্লাহ। যখন বান্দা মসজিদে আসে সালাতের জন্য, মসজিদে অবস্থান করে আল্লাহর ঘরে, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বর হচ্ছে, বান্দা যখনই মসজিদে আসে আল্লাহ তাআলা জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা মান আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। বান্দা সকাল সন্ধ্যা যখনই মসজিদে আসে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতি আপ্যায়নের ব্যবস্থা করে রেখে দেন। যখনই সে মসজিদে আসে ওই আপ্যায়ন তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। মসজিদ এমন একটা জায়গা, মসজিদ প্রশান্তের জায়গা। মসজিদে আসলেই প্রকৃত ঈমানদার যারা, তাদের মন ভালো হয়ে যায়। মসজিদের এসির বাতাস আর বাসার এটির ঠান্ডা বাতাসের মধ্যে পার্থক্য আছে। মসজিদের ফ্যানের বাতাস আর বাসার ফ্যানের বাতাসের মধ্যে দেখবেন পার্থক্য আছে। এই ফ্যানের বাতাস যত প্রশান্তি দেয়, বাসার ফ্যানের বাতাস অতটা প্রশান্তি দেয় না। এই এসি যতটা শীতল লাগে, বাসার এসি কিন্তু অত শীতল লাগে না। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মেহমান হয়ে আমরা এখানে আসি। এবার আর কয়েকটা সংখ্যায় বলে দিচ্ছি।
9 নম্বর হচ্ছে যারা মসজিদে সালাত আদায় করে, বিশেষ করে ফজর এবং এশার সালাত, তারা কিয়ামুল লাইলের নেকি পেয়ে যায়, তাহাজ্জুদের নেকি পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 555 নম্বর হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রাত ধরে তাহাজ্জুদ সালাত আদায় করলো। কেউ কি আছেন অর্ধেক রাত বলতে, এখন যদি 5টার দিকে 6টার দিকে যদি সূর্য ডোবে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5 ধরলাম, 5টা মনে করেন 8 ঘন্টা, তাই না? 8 ঘন্টা, 4 ঘন্টা ধরে তাহাজ্জুদ সালাত আদায়কারী আছে কেউ এখানে? 4 ঘন্টা ধরে তাহাজ্জুদ সালাত আদায় করবে? 4 ঘন্টা কেন, 1 ঘন্টাও তো হয় না, 1 ঘন্টা কেন, 10 মিনিটও তো কারো সময় হয় না। যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাসূল বলছেন সে অর্ধ রাত ধরে তাহাজ্জুদের নেকি পেয়ে যাবে, আল্লাহ লিখে দিবেন। ওয়ামান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইল কুল্লাহু, আর যে ব্যক্তি ইশা এবং ফজর সালাত উভয় সালাত জামাতের সাথে আদায় করে, সে যেন সারা রাত ধরে তাহাজ্জুদ সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ বিহামদি। জামাতের সাথে সালাতের মাধ্যমেই নেকি পাওয়া যায়, একাকী সালাতের মাধ্যমেই নেকি পাওয়া যায় না। 10 নম্বর হচ্ছে যারা ফজর সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলার জিম্মাদারি, আল্লাহ তাআলা তাদের জিম্মাদারি নিয়ে নেন। তোমার ব্যবসা, তোমার সন্তান সন্ততি, তোমার যাবতীয় দায়িত্ব বান্দা আমার। মান সাল্লা সুবহা ফি জামাআতিন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। তার যাবতীয় দায়িত্ব, তা কি খাবে না খাবে, কি আমল করবে না করবে, তার সন্তান সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এরপর 11 নম্বর হচ্ছে যারা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করে, তারা ফেরেশতাদের দোয়া পায়, তারা নবীর দোয়া পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদউদ্দিন সারি রাদিয়াল্লাহু আনহু বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিস-সাফিল আউয়ালি 3 ওয়া লিস-সানি মাররাতান, যারা প্রথম কাতারে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু তাদের জন্য 3 বার করে দোয়া করেছেন, আল্লাহ যারা প্রথম কাতারে সালাত আদায় করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। স্পেসিফিকলি আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহ রাসূলের দোয়া পাওয়া কি 4টিখানি ব্যাপার মনে করেন? যারা দ্বিতীয় কাতারে সালাত আদায় করে তাদের জন্য একবার করে আল্লাহ রাসূল দোয়া করেছেন, দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, যারা প্রথম কাতারে সালাত আদায় করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। হে আল্লাহ রাসূল, যারা দ্বিতীয় কাতারে করে তারা, যারা আল্লাহ রাসূল আবার বললেন যারা প্রথম কাতারে সালাত আদায় করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। 3 বার প্রথম কাতারের মুসল্লিদের জন্য বলেন। সাহাবায়ে বললেন, হে আল্লাহ রাসূল, যারা দ্বিতীয় কাতারে সালাত আদায় করে তাদের কি? 3 বারের ব্যাপারে গিয়ে বললেন, হ্যাঁ যারা দ্বিতীয় কাতারে সালাত আদায় করে তাদের জন্য। আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লা ইউসাল্লুনা আলা আহাদিন মা যালা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি, যখন কোনো বান্দা যেখানে সালাত আদায় করেছে ওখানে যখন বসে থাকে, মনে করেন আপনি আগে ভাগে এসেছেন, 2 রাকাত সালাত আদায় করলেন, জামাতের জন্য অপেক্ষা করছেন, বসে আছেন, অথবা সালাত আদায় করে বসে আছেন, ফেরেশতারা অনবরত তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করে নেন, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার প্রতি আপনি দয়া করেন। আল্লাহর দয়া, পৃথিবীর যেখানেই চলতে যাবেন সেখানে আল্লাহর দয়ার প্রয়োজন। আপনি দুনিয়াবি কাজে যান আর দিনী কাজে যান, সব জায়গাতে আল্লাহর দয়ার প্রয়োজন। আর ফেরেশতারা অনবরত দোয়া করতে থাকে যারা মসজিদে আসে। সুবহানাল্লাহ বিহামদি। ফেরেশতাদের দোয়া লাভ করা এক জীবনে একটা সৌভাগ্যের ব্যাপার। আর যারা জামাতের সাথে সালাত করে তারা ফেরেশতাদের দোয়া পেয়ে যায়। 12 নম্বর ফজিলত হচ্ছে, বান্দা যখন বাড়ি থেকে মসজিদে আসে, মসজিদ থেকে বাড়ি যায়, এতক্ষণ পর্যন্ত সে সালাতের মধ্যেই থাকে। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন বাসা থেকে উযু করে সালাতের উদ্দেশ্যে আসে, সালাত আদায় করে যখন বাসা যায়, বাসার লোকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত সে সালাতরত অবস্থাতেই থাকে, যেন সালাতই আদায় করতেছে। সুবহানাল্লাহ বিহামদি। 13 নম্বর ফজিলত বলে শেষ করে দিচ্ছি। 13 নম্বর ফজিলত হচ্ছে, যারা জামাতের সাথে সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন, তাদের জন্য আকাশের দরজা খুলে দেন। সুনান ইবনু মাজাহ 801 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। ফারজা মান রাজা ওয়া আক্কাবা মান আক্কাবা, যার চলে যাওয়ার সে চলে গেল, আমরা আর যার থাকার সে থাকলো। আমরা কয়েকজন মিলে বসে বসে তাসবিহ তাহলিল করছিলাম। এমন সময় ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসরিআন, আল্লাহ রাসূল খুব জোরে জোরে মসজিদে আসলেন। কদ হাফাজাহুন নফস, মানে তার নিঃশ্বাস ছোট হয়ে গিয়েছিল, এত দ্রুত আসলেন। মানুষ যখন জোরে হাঁটে তখন তার নিঃশ্বাস ছোট হয়ে যায়। তখন আল্লাহ রাসূল আমাদের সামনে হাঁটু গেড়ে বসলেন, বসে বললেন, আবিশিরু, সুসংবাদ গ্রহণ করো,
হাযা রাব্বুকুম ক্বাদ ফাতাহা লাকুম বাবাম মিন আবওয়াবিস সামা। তোমরা যে বসে বসে সালাত আদায় করছো, সালাত আদায় করে একটু বসে আছো, আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, আকাশের দরজা খুলে দিয়েছেন তোমাদের জন্য। ওয়ায়ুবাহি বিকুমুল মালাইকা, তো ওই আকাশের দরজা দিয়ে ফেরেশতাদেরকে তোমাদেরকে দেখে দেখে বলছেন, উনজুরু ইলা ইবাদি, দেখো আমার পাগল বান্দারা, দেখো আমার বান্দাদেরকে দেখো, কদউ ফারিদাতান ওয়া ইয়ানতাযিরুনা আল-উখরা, তারা এক ফরজ সালাত আদায় করে আরেক সালাতের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। যে বান্দারা তার সৃষ্টিকর্তা আল্লাহর গর্বের পাত্রে পরিণত হতে পারে, তার কতই না সৌভাগ্যবান বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি। সালাত আদায় করে কোনো কাজ নাই, দোকানে গিয়ে চা খাচ্ছি, তারপরে ওই টিভি দেখতেছি, আর কিছু কোনোই কাজই নাই। অথচ মাগরিব সালাতের পরে ঈশা পর্যন্ত অল্প সময় যদি একটু তাসবিহ তাহলিল করা যায়, একটু জিকির আজকার করা যায়, আল্লাহর গর্বের পাত্রে পরিণত হওয়া যায়, আকাশের দরজা খোলা পাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে জামাতের সাথে সালাত আদায় করার জন্য। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে অনেক জায়গায় দেখা যায় আপনি জামাতের সাথে সালাত আদায় করুন নাকি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। যেমন অনেক মাযহাবি এলাকাতে এশার সালাত মানে ফজরের সালাত অনেক লেটে আদায় করা হয়, এবং মাগরিবের মানে আসরের সালাত অনেক লেটে আদায় করা হয়। এই ব্যাপারে অনেকে সলিউশন চান। এই ব্যাপারে নির্ভরযোগ্য সলিউশন হচ্ছে, যদি দেখা যায় যে ওই মসজিদে আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন কিন্তু আউয়াল ওয়াক্ত ছুটে যাচ্ছে, যদি এমন হয় যে তারা অল্প দেরি করছে, 1টার দিকে ফজরে মানে জহরের সালাত 1টায় পড়তেছে অথবা 1:30টায় পড়তেছে, তাহলে আপনি জামাতের সাথে সালাত আদায় করেন, এটাই উত্তম। আর যদি দেখা যায় আসরের সালাত, বিশেষ করে আসরের সালাত একদম 5টা দিকে অর্থাৎ সূর্য ডোবার আগে আগে পড়তেছে, তাহলে ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে আপনি আগে বাড়িতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, তারপরে তাদের সাথে জামাতে গিয়ে সালাত আদায় করেন, তাহলে ওটা নফল হিসেবে গণ্য হবে। কেন জামাতের সাথে সালাত আদায় করতে হবে? আপনি যদি জামাতের সাথে সালাত না আদায় করেন তাহলে তাদের মনে হবে হচ্ছে মুনাফিক, এ শুধু তাওহীদের কথা বলে কিন্তু মসজিদে আসে না, তাদের কাছে আপনি মুনাফিক হিসেবে চিহ্নিত হতে পারেন। এই জন্য মসজিদে এসে সালাত আদায় করতে হয়, এটা হচ্ছে অগ্রগণ্য মত। এর বাহিরেও মত আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বললাম 10টি। 1, ওজোর ছাড়া একাকী সালাত আদায় করলে সালাত কবুল হয় না। 2, যারা জামাতের অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রাসূল একাকী সালাত আদায় করার অনুমতি দেননি, অন্ধ বৃদ্ধ মানুষকেও। 3, যারা জামাতের সাথে সালাত আদায় করতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এত রাগান্বিত হতেন যে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন। 4, জামাতের সাথে সালাত আদায় না করা মুনাফিক হওয়ার লক্ষণ। 5, আল্লাহ রাসূল জিহাদের ময়দানেও জামাতের সাথে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। 6, মহিলাদেরকেও জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, তবে তাদের প্রতি আবশ্যক নয়। 7, যারা জামাতের সাথে সালাত আদায় করে না, শয়তান তাদের উপরে বিজয়ী হয়, শয়তান তাদেরকে আচ্ছা মতো কোপাতে থাকে এবং আচ্ছা মতো তাদেরকে মিসগাইড করতে থাকে, বরকত ছিনিয়ে নেয়। 8, যারা জামাতের সাথে সালাত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত পতিত হয় তাদের জীবনে। 9, যারা জামাতের সাথে সালাত আদায় করে না তাদের অন্তর আল্লাহ মোহর মেরে দেন। 10, যারা জামাতের সাথে সালাত আদায় করে না তারা কুফরি করে ফেলে। জামাতের সাথে সালাত আদায় করার 13টি ফজিলত। 1, 27 গুণ বেশি নেকি পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়। 2, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবে তাকবীরে তাহরিমা সহ, মুনাফিক এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আসে তার জন্য। 3, যারা জামাতের সাথে সালাত আদায় করে মসজিদে আসে হেঁটে হেঁটে, তাদের প্রত্যেক কদমে কদমে নেকি বাড়ে, প্রত্যেক কদমে কদমে পাপ ক্ষমা হয়, এবং যারা এই কাজটি করে তারা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। 4, যারা জামাতের সাথে সালাত আদায় করে বাড়ি থেকে উজু করে মসজিদে এসে প্রত্যেক সালাতে একটা করে হজের নেকি পায়। 5, যারা জামাতের সাথে সালাত আদায় করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরিপূর্ণ নূর তাদেরকে দান করবেন, জান্নাতের পথে চলতে তাদের কোনো সমস্যা হবে না। 6, যারা জামাতের সাথে সালাত আদায় করে তারা সালাতের মাধ্যমে জাহান্নামের আগুন নির্বাপিত করে দেয়, মানে তারা জাহান্নামে যাবে না। 7, আল্লাহ তাআলা এত খুশি হন জামাতের সাথে সালাত আদায় করতে আসলে, যেমনভাবে দীর্ঘদিন পরে পরিবারের কোনো লোক পরিবারে ফিরে আসলে যেমন খুশি হয়। 8, যারা জামাতের সাথে সালাত আদায় করে মসজিদে আসে, প্রত্যেক যখনই আসে তখনই আল্লাহ তাআলা তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন। 9, যারা এশা এবং ফজর সালাত জামাতের সাথে আদায় করে সারা রাত ধরে তাহাজ্জুদ আদায়ের নেকি তার আমলনামাতে লিপিবদ্ধ করা হয়। 10,
যারা জামাতের সাথে সালাত আদায় করে তাদের যাবতীয় দায় দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নেন। 11 যারা জামাতের সাথে সালাত আদায় করে তারা ফেরেশতা এবং বিশ্বনবীর দোয়া লাভ করে থাকেন। 12 যারা জামাতের সাথে সালাত আদায় করে বাড়ি থেকে মসজিদে আসা এবং যাওয়া পর্যন্ত তারা সালাতের মধ্যেই থাকে। এবং সর্বশেষ 13 নম্বর হচ্ছে যারা জামাতের সাথে সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন ফেরেশতাদের সামনে। একজন সন্তানকে নিয়ে বাবা কখন গর্ব করে, এই যে দেখেন এটা আমার সন্তান, ও এবার গোল্ডেন পেয়েছে, এবার সে মেডিকেলে চান্স পেয়েছে, এবার সে FCPS করেছে, অথবা অনেক কিছু সে বাবা কখন বলে? সন্তান যখন প্রচুর ভালো হয়, সন্তান যখন বাবার কথা মতো চলে। আর আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ে গর্ব করেন যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে সিরিয়াস হওয়ার, খুবই সিরিয়াস হওয়ার, সুপার সিরিয়াস হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।